দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। আল্লাহু আকবার বলে। চেহারা দেখে কি হয়ে গেছে? কোনো বয়ান লাগে নাই। ওমরের হেদায়েত করতে আল্লাহর নবীর কোনো বয়ান করা। চেহারাটা দেখি ওমর কয় আমার হাতে গুনে দেখলাম কি তরবারিটা টাস করে ফুটে গেছে, খালি চেহারা দেখে। আর আপনারা তো হুজুর চেহারা দেখলো হয় না, 4 ঘন্টা 5 ঘন্টা বয়ান কইরাও একটা মানুষের চোখে পানি নামাইতে পারে না। আছে কি না? চোখে পানি পড়ে না, দিল পাথর হয়ে গেছে। সারাদিন এই মোবাইল নিয়ে ঘাটতে ঘাটতে মানুষের অন্তর পাথর হয়ে গেছে। আর আগে শুনতাম মহিলারা নাকি আমাদের বয়ান শুনলে বেশি কান্দে। এখন অনেকে বলে হুজুর মহিলারা কান্দেই না। আপনি 2-3টে প্যান্ডেল করছি যাইয়া যান, কেউ জিঙ্গিতেছে তোর পোলা কেমন, আর একজন পোলার কথা কি কম, আমার স্বামী তো বদেন না। কথা গান না, এখন সব মহিলা না, খবরদার, সব মহিলা এমন না। 2টে না 3টে প্যান্ডেল হয়েছে না মহিলাদের? কয়টা হয়েছে প্যান্ডেল? ওই একটা প্যান্ডেল হয়েছে, এই একটা লোক আছে তো, মহিলা বইরে গেছে। আর একটু সাউন্ড বাড়ান তো, মহিলা বলে বইরে গেছে। একটা তাকবীর দেন, নারে তাকবীর। তার মানে আমার মা বোনেরা ফার্স্ট, আপনারা ফেল। আজনম ফেল করে আইছেন, এখনো ফেল। আল্লাহু আকবার। মহিলারা কানতে পারে না, জানেন ওই যে সিরিয়াল আছে না টিভিতে, সিরিয়াল, মহিলাদের আবেগ, মায়া, মহব্বত, ভালোবাসা সব ওই ডিসেন্টিনিয়ার কয় না, ওটা মারিয়ে দিচ্ছে। কোনো আবেগ, কোনো ভালোবাসা, কোনো মায়া, কোনো মহব্বত নাই তো। আল্লাহ, আগেরকার জমানায় কোন এলাকায় যদি একজন পীর ঢুকতো, তা বুড়া বুড়ি ছোট বড় সব সিরিয়ালে থাকতো, হুজুরের পানি পড়া। হুজুরে কি পড়া? কি মুরব্বীরা কথা বললেন, আমার চাচারা কথা বললেন। জৈনপুর ফুলপুর আর পীরেরা যখন চরমনের আল্লাহর কুতুব যখন ঢুকতো, মানুষ ভয়ে থরথর করতো না। আল্লাহর ওলি, উনি যদি আমার এই পানির মধ্যে ফু দেয়, আল্লাহ ভালো করতে পারে, এরকম একটা বিশ্বাস আসল না। এখন আর মানুষের এই বিশ্বাস নাই। এখন কই হুজুর, হুজুর আর টুজুর, হুজুর আর টুজুর, কোনো ভক্তি মহব্বত নাই। এই জন্য কোনো পানি ভরায় কাজ হয় না। পানি ভরাইয়ে যদি এখন 1 বোতল দিয়ে আরো কয় হুজুর পেট ব্যথা বাড়ছে, কমে না। আর এমনও ঘটনা তালাশ করলে পাইবেন, ক্যান্সারের মতো রোগও মোহাম্মদুল্লাহ হাফিজির পানি ভরায় ভালো হয়ে গেছে। ক্যান্সারের মতো রোগ। বোবা 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 চরমোনাই জমিনে ঘুমাই রয়েছে। চরমোনাই দরবারে প্রতিষ্ঠাতা আল্লামা কুতুব সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, বাবাই বোবা ছেলে নিয়ে পাশে দাঁড়াইছে। হুজুর আমার একটা ছেলে, হুজুর কথা বলতে পারে না। আল্লাহর ওলি কয় বাবা, ওই সময় আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করতেছে। কোরআনের মধ্যে পাওয়ার আছে, মনে হয় পাওয়ার আছে। কোরআনের আয়াতে মারাত্মক কিছু পাওয়ার আছে, কিছু করতে পারে। বিশ্বাস হয়? কারা কারা বিশ্বাস করেন? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ইসহাক রহমাতুল্লাহ ওই সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। তো এই লোকটা যাই বলতেছে, হুজুর আমার ছেলে একটা কথা বলতে পারে না, বোবা। হুজুর কয় এদিকে দেখ, আকর হা করছে। হুজুরকে যা, সাথে সাথে ডাকতেছে, আব্বা আপনি কেমন আছেন? আল্লাহু আকবার। সাথে সাথে জাগায়। সংসার সংসার কইরা ভবে গো, ওরে না করলি বন্দেগি, কেমনে কাটাইবি মহনরে ওই কবরের জিন্দেগি রে। ওরে জীবন গনায় গনায় গেল রে, ওরে জীবন গনায় গনায় গেল রে। কথা কয় না, কথা কয় না, ঠিক না? সংসার সংসার কইরা ভবে গো, ওরে না করলি বন্দেগি, কেমন
কেমনে কাটাইবি মোহনরে ওই কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলি বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরাইল আইসারে করবি সবই পরে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে জোরে কোন আল্লাহ এ যুবক জোরে ডাক দে কপাল না পড়লে জোরে ডাক দে আল্লাহ আরো জোরে ডাক দে আল্লাহ মজা লাগে কি লাগে না জিকিরু সে क्या मजा है जाकिरू से पूछियो शाके गुल में क्या मजा है बुलबुलू से पूछियो মাওলার জিকিরে কি মজা যেই বান্দা বান্দি করে না ওই বান্দা বান্দি কোনদিন বুঝবে না জোরে তাহলে ডাক দেন মে আল্লাহ কই একটা ডাক দেন এবার ঝগড়া না থাকলে জোরে ডাক দেন আল্লাহ কোন দলাদলি না থাকলে জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে যুবকেরা 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 নারে তাকবীর কয়েক বছর আগে বরিশাল যশোরে পালবাড়ি আছে না পালবাড়ি ওই জায়গা দিয়ে ডাকাতিয়া নামে একটা গ্রাম আছে শুনছেন তাহলে হ্যাঁ তো এই এলাকায় গেছি পরে আমার এক মুরব্বী বুড়ো মানুষ একটা তারি দুল পাই কি গেছে বাজানের আমার আইসে কয় হুজুর বুড়ো মানুষের বয়ান করা লাগবে না আপনি বয়ান করবেন আলে যাইয়া কথা বুঝেন তো আপনি স্পষ্ট বুঝতেছেন কলে বুড়ো মানুষের বয়ান লাগবে না বয়ান করবেন আপনি যুবক বাবু থামান ওরা না থামলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কথা কয় না ডাক দিয়ে বললাম কারণ কি আপনার যুবকগুলোকে বিরোধী দেখা হুজুর আমি শত্রু মহাশত্রু আমি কারণ কি কারণ হুজুর সে সময় আমি খেজুর গাছ কাটতাম হুজুর খেজুর গাছ কাইটে হুজুর আসরের সময় হুজুর হাড়ি দিয়া হাড়ি ফেলতে তুলে না বরিশালে হাড়ি ভাতা আর ওই যে খেজুর গাছে যে আপনাকে ওই চুঙ্গি আছে না বাঁশের ওটারও কি আমরা চুঙ্গি আপনার এখন হেইবার সামনে দিয়ে একটা হাড়ি হেইয়ের মধ্যে ওই টপ 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 করে জমাই আর কি তাই মুরব্বী ডাক দেয়া হুজুর আসরের টাইমে আমি কাইটা থুয়ে আইছি ফজরের সময় নামাজ টামাজ পড়ি আল্লাহর রহমতে আমি একসারা তসবিল ওজিফা আদায় করতে করতে খেজুরের রস নামাইতে গেছি তা নামাইয়া একারি রসের দিকে তাকাই দেই কি রস হলুদ আজকের রস কেমন যেন হলুদ টকবক টকবক করে আমি মনে মনে ভাবছিলাম আল্লাহর নূরও তো পড়তে পারে কারণ আমি ইবাদত বন্দেগী ভালো করি আল্লাহর নূরও তো পড়তে পারে কথা আমি ওই হাড়িটারে যত্ন করে আপনার শাশুড়ি নিয়ে বললাম কাঁচা কাঁচা এক গ্লাস রস দে তো আজকের রসের ঘেরানো ভালো মারাত্মক পাওয়ার তা আপনার শাশি কয় তুমি বসো আমি নিয়ে আসতেছি এক গ্লাস সুন্দর করে সাইজ করিয়া তারপরে এক গ্লাস রয়েছে তা ওই বুড়বি বলতেছে আপনার শাশি আমার কোনো কালে মানে নাই আজকেও মানবে না সে কয় তুমি খাবা পরে আমি আগে এক চুমুক খাইলাম তা মহিলায় বলে বিসমিল্লাহ কই এক চুমুক যে বউ হয়েছে সে আর মহিদি ভর করে বমি আর কি মানে সেরেফ টাটকা এক নাম্বার খাঁটি পেশা মহিলা ডাক দেখে তুমি বুড়ো বয়সী কি খাওয়াইলে আমারে হ্যাঁ তা বুড়া ডাক দিয়ে কয় হুজুর আমি বেদে কি গেছি আমি কি থামছি আমি দিলাম রস আপনি শাশি এসে রস কপাল পোড়াটা খাইয়ে দেখ রস কপাল পোড়ার পরে কপাল পোড়া জন্মটা শেষ করছে আমার এইভাবে এক নাম্বার পেশা হুজুর ওরা সারা রাত আমার প্রত্যেকটা গাছের খাজুর খাই রস খাইয়া তারপর আরেকগুলো পেশাবে বলি আসে না এখন বাতি বন্ধ হয়ে গেল কারণ কি একটু জিকির করেন লা ইলাহা একটু সরে লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম যুবক আছে না, সারা রাত দুষ্টুমি করে। এবার ফ্রি ফায়ার তো আছে, বয়ান সময় সময় না পাইলেও কি রাত দিন 24 ঘন্টা ফ্রি ফায়ারে সময় দিতে পারে। তো সবাই মিলে জোরে আরেকবার ডাক দেন আল্লাহ। আল্লাহ নামের এমন করুণা, প্রেমের এত জাদু, পাথরের হৃদয়ে আল্লাহ নামে গলাইতে পারে, তস্কর বানাইতে পারে সাধু। আল্লাহ নামে পাওয়ার আছে কিনা? মরিচ খাইতে জাল বটে জিব্বায় লাগে মজা, মরিচ খাইতে জাল বটে জিব্বায় লাগে মজা। আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা। কেরেস্তানে লাগলে আগুন যেমনি জ্বালা জ্বলে, মুমিন লোকে জিকির পাইলে মোমের মতো গলে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মধ্যে শান্তি রাখছে কেডা? কোনো কিছুর মধ্যে শান্তি নেই। দুনিয়ায় শান্তির অভাব পড়ে গেছে। শান্তির জন্য মানুষ পাগল, শান্তি কিনতে চায় কেজি মূল্যে। কথা কর না, কথা বউ শান্তি নেই, বউ শান্তি নেই, বউর দ্বারও স্বামী নিরাপদ না। কোন সময় মারিয়ে দেয়, কথা কর না, নিরাপদ না তো। গতকালকে মাহফিল করছিলাম মারাত্মক এক ভালো একটা শহরে। সেই শহরের মানুষ বউ থাবর দেয়, বউ কি দেয়, থাবরায়। শান্তি নেই। বউ দিয়ে শান্তিতে যদি দুনিয়াতে থাকে আলেমেরা আর কিছু গরিব দিনদার পরহেজগার মানুষেরা, জোরে কোন সুবহানাল্লাহ। এছাড়া কোনো ভালো মানুষ বউ দিয়ে শান্তিতে নেই। কথা কয় না, কথা কয় না, বলেন আর না বলেন। খাওয়ায় শান্তি নেই, গ্যাস গ্যাস, এবার অ্যালার্জি, লম্বা সিরিয়াল দিয়েছে হুজুর কিছু খাইবেন না। কতক্ষণ না, খাওয়ায় শান্তি নেই, ঘুমেও শান্তি নেই। 5টা বড়ি খায় তারপর ঝোলার ঘুম শুকে আয় না। এত বোলায় ঘুমের অনেক আসে না, অনেক মহিলার আসে না, পোলাপানের ঘুম পড়ায় কয় ঘুম পড়ালি মাসি বেশি মোদের বাড়ি যাইও, ভাত নাই তরকারি নাই হুদা মোহে আইও। কতক্ষণ না, নষ্ট মহিলা কত বড় নষ্ট, চিন্তা করছে? নষ্ট মহিলা লেখাপড়া করছে কিছু জন আল্লাহ জানে। ঘুম পাড়ালি মাসি বেশি মোদের বাড়ি যাইও, ভাত নাই তরকারি নাই খালি মুখে আইও। ওটা কবিতা মিলেছে। হ্যাঁ, নষ্ট মহিলা। বাচ্চা কোলের ভিতরে নিবি আর ঘুরবি আর কবি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তোর বাচ্চা ঘুম করে যাইবি কোন সুবহানাল্লাহ। কি কথা ঠিক কি না? ঠিক না? হাট্টি মাটিম টিম তারা মাথায় পড়ে, ডিম তাদের খাড়া দুইটার সিং দেয় গুতুয়া। একটা কবিতা, কোন কোরআন নাই, হাদিস নাই। এই হাট্টি মাটিম টিম তারা মাথায় পড়ে, ডিম তাদের আবার খাড়া দুইটার সিং। এরকম প্রাণী দেখছেন যে খাড়া দুইটার সিং হারা ডিম পেরে? দেখছেন? দেখছেন? মিথ্যা মিথ্যা মিথ্যা। এই মিথ্যা বাড়া পড়ায় আর কি আম পাতা জোড়া জোড়া মারবো সাবুক সর্ব ঘোড়া, ওরে ববু সরে ধরা আসছে আমার পাগলা ঘোড়া দেবে গুতুয়া। এইগুলো পড়ায় চোরের দলেরা। আর আমাদের মাদ্রাসা চোখে দেখতে পারে না। আসতে পারো মাদ্রাসার নুরানির একটা ছাত্র তোর বাপের জানাজা পড়িয়ে খতম দিয়ে দিতে পারে। কথা হয় না, কথা হয় না, কথা হয় না। একটা বাড়ি জোরে কন, জোরে। ঠিক আসতে হয়। দেখছেন? মেট্রিক পরীক্ষা দিয়েছে, আরো যদি খারাপ করি যে দোয়ায় কোন বলতো খারাপ, একটু পরীক্ষা করবো আজকে? না না, লজ্জা। দাখিল পরীক্ষা দিয়েছি, মেট্রিক পরীক্ষা দিয়েছি, আরো যদি বলি দাঁড়া তোর বাপের কি রে একটা দোয়ায় কোন তো শুদ্ধ ভাবে খোয়া, ও কই হুজুর আব্বারে কয় নাম পারবো না, হুজুর আব্বারে বলাইয়েন না, আমি পারবো না। আপনি জানেন কাল হাসরের মাঠেও ওই ছেলে আপনার বাঁধতে দেবে যে মাহবুদ গো আমার সূরা কেরাত, আমি ডাক্তার হইছি অসুবিধা কি ছিল, আমি প্রফেসর হইছিলাম অসুবিধা কি, আব্বা আমার যদি একটু মাদ্রাসায় পড়াইতে হলেও তো আমি বুঝতাম। তাই আব্বাই পড়ায় না, ওই সোরার পরে ধরেন। কথা বল না, কথা ঠিক কিনা? জোরে কান, জোরে কান। আলেমে গো বোকা পাইছে। কুমিল্লা শুনেছি, কুমিল্লা আমাদের আলেমদের আলেম, আলেমের আলেম, আলেমের আলেম, আলেমের আলেম, আলেমের আলেম, ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, বড় আলেম। যেমন শাহ আহমদ শফির নাম শুনছেন না? আমার মতো আলেম মনে হয়।
মানুষ ছিলেন আমার মতো আলেম, আমার মতো 14টারে ভরাইছে, তারপর আমার ওস্তাদের ওস্তাদ, আমার ওস্তাদ, তার ওস্তাদের, তার ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ আহমদ শফি। আল্লাহু আকবার। নারে তাকবীর। কি আহমদ শফি মনে করেন চেনেন? আপনার তো খালি সাবিরের চেনেন, ভালো আলেম চেনেন না। আহমদ শফি কেমন জানেন? যার পেশাবের পেয়ালা টানার জন্য মুহাদ্দিস সিরিয়াল দিত, বড় বড় মুহাদ্দিস ওনার পেশাবের পেয়ালাটা ধরে ভালাই কান্না সুবহানাল্লাহ। কুমিল্লার মধ্যে একজন আলেমের নাম ছিল মোস্তফাল হোসেন রহমাতুল্লাহ আলাইহি, বড় মস্ত বড় আলেম। আপনি আছেন না, অনেক আলেমের আছেন ফেলাইছে, সিনুন্নের আছেন, আপনিও শুনছেন মোস্তফাল হুসাইন জোরকান রহমাতুল্লাহ আলাইহি। যারা চেনে তারা কেনে, যারা জানে তারা মানে, যেই বান্দা বোঝে ওই বান্দাই খোঁজে। জানেনি না মানবেন কসু। তা মোস্তফাল হোসেন রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, উনি কি সুন্নাত তরিকার বাইরে চলতে পারে? পারে। অথচ বাংলাদেশে এমনও বক্তা আছে ফজরের নামাজ নাকি পড়ে না, নাউজুবিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয় না। আল্লাহ আমারে বাঁচাও, আমিন বলেন। ফজরের নামাজ পড়ে না। নারে তাকবীর। ফজরের নামাজ পড়ে না। ওই বক্তার খাদেম কয়, হুজুর মাহফিলে সিরিয়ালের অভাব নাই হুজুর, আমাদের হুজুর আজকে 2 ওয়াক্ত পড়ে নাই নামাজ। এই কোনটা কোনটা? আসর আর মাগরিব পড়তে পারে নাই হুজুর। আসরের সময় একটা মাহফিল, মাগরিবের পর আরেকটা, এইজন্য 2 ওয়াক্ত গেছে। আমি ডাক দিয়ে বললাম, সূরার বসুরা আর ব্যাগ টানলে তুইও জাহান্নামে যাবি, আর শ্রোতাও জাহান্নামে যাইবি। তারপর এক বাংলাদেশের নাম করা বক্তা সে বলছে নবীরে বলে গুনাহ করছে। নাউজুবিল্লাহ কইলেন না? তার মানে আপনার নবী সম্পর্কে ধারণা আপনার ক্লিয়ার না, নবী রাসূল সম্পর্কে আপনি কিছু বোঝেন না নাকি? নবীদের গুনাহ আছে, কোন নবীর গুনাহ আছে? আদম নবীর গুনাহ আছে, ঈসার গুনাহ আছে, মুসার গুনাহ আছে, হারুনের গুনাহ আছে। কার গুনাহ আছে? কোন গুনাহ নাই? বলেন গুনাহ নাই, বেগুনা, মাসুম। তাই বক্তা যে বলছে নবীর গুনাহ আছে, এই বক্তা কি হক? এ কামেল, এর নামের সাথে কিন্তু ডক্টর আছে। এ কিন্তু আমার মতো এই লঙ্গি বলিয়ে বয়ান করে না, এ পায়জামা পরে। তাহলে ও পায়জামা পরুক আর ডক্টর আর ডাক্তার যাই হোক, ওর বক্তাগিরির নাম আমার রাসূলের দপ্তরে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে ডাক দেন আল্লাহ। একটা গান শুনছেন যুবকেরা, ধামা ধাম্মাস কালান্দার, ধামা ধাম্মাস কালান্দার, একটা গান আছে না? আছে না? আপনি খারাপ মনে করছেন? এই গানটা হইল এক আল্লাহর ওলির শানে, বোয়ালি শাহ কালান্দারের নামে। জোরে কোন সুবহানাল্লাহ।